জল বাড়ছে হাওড়ার আমতা উদয়নারায়ণপুরের প্লাবিত পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরেও বহু মানুষকে ইতিমধ্যেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বাড়ানো হচ্ছে এনডিআরএফ এর দলও। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখতে পাচ্ছি গত 3 দিন ধরে ডিভিসি কর্তৃপক্ষ তারা জল ছাড়া হচ্ছে এবং সেই কারণেই প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের একাধিক এলাকার জল ক্রমশই বাড়ছে। হাওড়ার আমতা উদয়নারায়ণপুরে প্লাবিত পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরও বহু মানুষকে ইতিমধ্যেই নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে, বাড়ানো হচ্ছে এনডিআরএফ এর দলও। দেখতে পাচ্ছেন সেই ছবি, রীতিমতো জলমগ্ন রাজ্যের একাধিক এলাকা। আমরা দেখতে পেয়েছি গত শুক্রবার থেকেই টানা যে বৃষ্টিপাত নিম্নচাপের কারণে, সেই কারণেই পরবর্তীতে আমরা দেখেছি ডিভিসির কর্তৃপক্ষ তারা জল ছেড়েছে এবং ক্রমাগত জল বাড়ছে হাওড়ার আমতা উদয়নারায়ণপুরে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কতটা তৎপর প্রশাসন? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, হাওড়ার আমতা উদয়নারায়ণপুর এলাকা, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, পূর্ব মেদিনীপুর থেকেও কিন্তু এই জল বাড়ার খবর আসছে এবং ইতিমধ্যেই গতকালও কিন্তু এই বিষয়ে জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং বেশ কিছু লোককে নিরাপদ স্থলে নিয়ে আসা হয়েছে। এই এনডিআরএফ এর দল বাড়ানো হয়েছে বিভিন্ন জায়গায়। কোন কোন এলাকায় জল বাড়ছে, প্রত্যেকটি জেলার জন্য একজন করে কিন্তু সিনিয়র আইএস অফিসারকে কিন্তু সেখানে নিয়োগ করা হয়েছে, যারা প্রত্যেকটা জেলার উপর নজরদারি রাখছেন। ডিএম এর সঙ্গে কথা বলে তারা কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, কি অবস্থায় রয়েছে, সেইগুলোর উপর নজর রাখা হচ্ছে। একদমই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। জল বাড়ছে হাওড়ার আমতা উদয়নারায়ণপুরেও, প্লাবিত হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা এবং বহু মানুষকে ইতিমধ্যেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেমন একদিকে, অন্যদিকে বাড়ানো হচ্ছে এনডিআরএফ এর দলও।